আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি আছি সমুদ্রের পাড়ে, সো ঢেউয়ের আওয়াজে কথা হয়তো একটু আস্তে শোনা যেতে পারে। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে আস্ক করেন যে ভাইয়া, যে যদি জব পাই তাহলে নিজের খরচ বা টিউশন ফি এগুলো ম্যানেজ করা যাবে কি না। সো এটা নিয়ে আজকে কথা বলবো। এখন ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে, সাইপ্রাসে জবের বর্তমানে আমরা সবাই জানি অনেক ক্রাইসিস। সো একটা জব পাওয়া আসলে খুবই কষ্ট। যে আপনার ডকুমেন্টস থাকলেও যে আপনি জব পেয়ে যাবেন বিষয়টা এমন না, এটা আসলে রিজিক, যেটা আমি বলছিলাম আগের ভিডিওগুলোতেও। সো এখন আপনি যদি একটা জব পান, জব পাইলে মোটামুটি স্যালারি আলহামদুলিল্লাহ ভালোই। সো ওই স্যালারি দিয়ে আপনি থাকা খাওয়া টিউশন ফি ম্যানেজ হবে। এখন হচ্ছে যে আপনি যদি জব না পান তাহলে কী করবেন? তাহলে আপনি যদি পার্মানেন্ট জব না পান, অনেকে কী করে, আমার বন্ধুবান্ধব আছে অনেকে ছুটে কাজগুলো করতেছে। শহর ভেদে এটা আবার ডিফারেন্স হয়, কারণ আমরা সবাই জানি যে কোন শহরে জবের চাহিদা কেমন, বা কোন ছুটে কাজগুলো কোন শহরে করা যায়। আসলে এটা হচ্ছে যে আপনি খুঁজতে হবে, মানুষের সাথে লিঙ্ক আপ থাকতে হবে। লিঙ্ক আপের মাধ্যমে বা কারোর মাধ্যমে আপনি ছুটে কাজগুলো করতে পারবেন। ছুটে কাজ করলেও খারাপ না, মোটামুটি ইনকাম যাই হয়। যদি আপনি সপ্তাহে যদি 3-4 দিনও করতে পারেন ছুটে কাজ, তাও খারাপ না। তাও দিয়েও আমি আশা করি যে নিজে থাকা খাওয়া এবং টিউশন ফিটা ম্যানেজ করা সম্ভব। সো নতুন যারা অ্যাপ্লিকেশন করবেন, একটা জিনিস চিন্তা করবেন যে আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছি এবং কোন শহরটা জবের জন্য ভালো, ওই দিক থেকে একটু ফলো রাখবেন, নিজে ঘাটাঘাটি করবেন। কারণ দেখেন, আমার ইউনিভার্সিটি হচ্ছে নেপালিস ইউনিভার্সিটি, যেটা পাফোসে, যেটার টিউশন ফি সবচেয়ে বেশি সেকেন্ড ইয়ার থেকে, ঠিক আছে? তো আমাদের টিউশন ফি সেকেন্ড ইয়ার থেকে 4,500। অন্যদিকে ফিলিপস ইউনিভার্সিটি, যেটা নিকোসিয়াতে, ওইটা হচ্ছে 2750। সো ডিফারেন্স অনেক। কিন্তু নিকোসিয়ার থেকে পাফোসে জবের সুবিধাটা একটু ভালো। আসলে হচ্ছে যে এই জন্য আপনারা সব দিক বিবেচনা করেই একটা ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। এখন এজেন্সি মনে করেন যে ভার্সিটিতে কমিশন বেশি পাবে বা কম পাবে, ওইসব দিক থেকে আপনাকে একটা ইউনিভার্সিটি চুজ করতে বলতে পারে। সো আপনি আপনার নিজের পছন্দ মতো নিজে বাইচা শুইনা একটা ইউনিভার্সিটি চুজ করবেন, যাতে পরবর্তীতে ভোগান্তি শিকার না হতে হয়। সব কিছু মিলে ঝিলে অ্যাপ্লিকেশন করবেন। আর যারা অ্যাপ্লিকেশন করবেন, একটু ভেবে চিন্তা অ্যাপ্লিকেশন করেন, ঠিক আছে? তো সর্বোপরি যে আপনারা যে কোশ্চেনগুলো করেন যে যদি একটা জব পায় তাহলে নিজের খরচটা নিজে চালানো যাবে কি না, যে আমি যে বলবো অবশ্যই যে যদি নিজে একটা জব পান, আল্লাহ যদি কপালে রাখে, তাহলে ইনশাল্লাহ আশা করে নিজের খরচটা নিজে চালাতে পারবেন।